আমি সেটিকে ধরে আমি কিনারায় যাব না, আমি এবার বুঝি প্রাণে বেঁচে যাব, আমি প্রাণে বেঁচে যাব, আমি প্রাণে বেঁচে যাব। সাকি এই অতই জলে পদ্ম পুষ্প, ছলনা ছলনা ছলনা, এই এই অগাধ জলে পদ্ম পুষ্প ফুটবে কি করে? এই শুধুমাত্র কুচক্রী মনসার চক্রান্ত। এই মনসা, তুই কি ভেবেছিস তোর করুণার ভিক্ষা নেবে এই চাঁদ সদাগর? মরতে হয় মরব, আমি তোর দেব পদ্ম পুষ্পকে স্পর্শ করবো না ভাতার ছাড়ি। দেখলে কিভাবে সম্মান করলো, ইচ্ছে করছে আমার বিষাক্ত ফেলে দাঁড়ায় মৃত্যু দেয়। দিদি গো দাঁড়া মনসা, এত উত্তেজিত হলে হবে না মন। মা হবা কি মুখের কথা, যে বুঝে না সন্তানের ব্যথা। মা হবা এত সহজ নেই। দাঁড়া, চাঁদকে শাস্তি দেবে কিন্তু সময়ে। এখন যদি মেরে দিস তাহলে পুজো কার কাছে পাবি? তবে এখন নেবে কি করবো দিদি গো? শোন, পদ্ম পুষ্পতে থুতু দিয়েছে। রাম কদলী বৃক্ষ সন্তান থেকে বেশি ভালোবাসে। সে কদলী বৃক্ষ তার অগ্রে ভাষা, যাতে চাঁদের সদাগর সে কদলী বৃক্ষতে যেন রক্ষা পেয়ে ডাঙায় ওঠে, আর যেন তাকে আমরা উচিত শিক্ষা দিতে পারি। বেশ, এই মুহূর্তে এই কদলী বৃক্ষ চাঁদের সম্মুখে আমি ভাসিয়ে দিলাম। তবে কি আমি সত্যি প্রাণে মারা যাব? হে মহেশ্বর, তুমি কি দেখতে পাও না মহেশ্বর? তুমি তো পারো এই অধম চাঁদকে রক্ষা করতে এই ঘরের সংকট থেকে। একদিনই তোমার চরণে পুষ্প জল না দিলে যেই চাঁদ অন্ন গ্রহণ করে না, সেই চাঁদ আজ এই কালী দহের জলে হাবুডুবু খাচ্ছে। ঈশ্বর, হে মহেশ্বর, তুমি রক্ষা কি আশ্চর্য দৃশ্য! হে ভোলা মহেশ্বর, হে মা ভবানী, তোমার অপার মহিমা। এই চাঁদকে রক্ষা করার জন্য কদলী বৃক্ষ ভাসিয়ে দিয়েছ মা। আমি এই কদলী বৃক্ষ ধরে আমি কিনারায় যাব, আমি কিনারায় যাব। এই তো আমি কিনারায় এসেছি। আমি এবার প্রাণে বেঁচে গেছি। আমি চম্পকনগরে ফিরে যাবো গো, আমি চম্পকনগরে। হে ভগবান, এই কালীদহের জলে দিবানিশি সাঁতার দিতে দিতে কখন যে আমার পরনের বস্ত্রখানা আমি হারিয়ে ফেলেছি আমি বুঝতেও পারিনি গো। আমি যে এখন উলঙ্গ অবস্থায় রয়েছি। আমি কি করে যাব? আমি কি করে যাব এই উলঙ্গ অবস্থায়? আমি যাবে এই চলো চলো আমরা শান্ত এই গলা জলে আমি ডুবে থাকবো। কেউ যদি আসে ঘাটে, আমি তার কাছ থেকে বস্ত্র চেয়ে নিজের লজ্জা নিবারণ করবো গো। এটা ফের কে রে বাবা? কে? আমাদের গ্রামে? আমাদের গ্রামে। কি নাম? কেন এই মনোজের বউটা? কি নাম জানি না নাম ওর। এই দেখ, নদীর ধারে এসে গেছি। হ্যাঁ, মা কি? ওগো বাবা, ওগো শুনছো? তোমরা পালাচ্ছ কেন গো? কে গো? তুমি কে? আমি না না, আমি যদি সত্য পরিচয় দিই এরা কেউ মেনে নেবে না, কেউ বিশ্বাস করবে না আমায়। ওগো, আমি একজন পথের কাঙাল গো। আজ আমি এই ঘাটে গলা জলে লুকিয়ে আছি। কেন জানো? কেন 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 আমরা বুঝতে পারি না তোমার কথা? কি বলতে তুমি চাও? ভাবছো বুঝতে পারি না? ও হো রে, ওগো। তোমার কথা বুঝেছি।
মেয়েরা স্নান করতে আসবে উলঙ্গ হয়ে স্নান করবে আর তুমি তাদের দেহ দেখবে না 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 এই মারুতি আগো আমার বেরো না আমার বেরো না আমার বেরো না ওগো পেয়েছিলাম এখন বাঁচতে একবারে। আমার কোনো খারাপ মতলব নেই গো, আমি অন্য কেউ নই, আমি চম্পক অধিপতি চাঁদ সদাগর। যেই হোক না কেন তখন দেখো। শুধুমাত্র কুচক্রী মনসার কপাননে পড়ে আমার 14 ডিঙ্গা ধন জন 69,000 কান্ডারি আমি হারিয়ে ফেলেছি কালীদহের জলে। তাহলে তুমি সত্যি জেনে বুঝবো শুনি না গো, জানো গো মা, আমি যে এই কালীদহের জলে সাঁতার দিতে দিতে কখন যে আমার পরনের বস্ত্র হারিয়ে দিয়েছি আমি বুঝতেও পারিনি গো মা। দিদি একটা জিনিস লক্ষ্য করেছো? কি? ও মা বলেছে। বিপদে পড়লেও তো মা বলেছে। মা বলেছে আমাকে। পাগল বিপদে পড়ে বলেছে, ভালো করে বলবি তারপর তো। ওগো মায়েরা, আমার কাছে কোনো বস্ত্র নেই গো, একটি বস্ত্র দাও না, আমি নিজের লজ্জা নিবারণ করে আমি নিজের ঘরে যাব। দেখো বাবা, আমরা কোলের কুলবধূ, আমাদের কাছে একটা বস্ত্র রয়েছে, তাছাড়া এই বস্ত্র এতই ছোট যে এদিকে জুটছে তো এদিকে আবার জুটে না বাবা। এই বস্ত্র যদি তোমাকে দিয়ে দিই তাহলে তোমার মতো আমাদের অবস্থা হয়ে যাবে। তা না করে ওই দেখো দূরে শ্মশানে রয়েছে স্বামীর বস্ত্র, ওই স্বামীর বস্ত্র পরিধান করে তুমি ডাঙায় উঠো, আর আমরা বাবা এখান থেকে চলে যাচ্ছি। কিছু না দেখতে পাই। হে মহেশ্বর, যেই চাঁদ অন্নহীনকে সারা জীবনে হাত দিয়ে অন্ন দান করে গেছে, বস্ত্রহীনকে বস্ত্র দান করে গেছে, আজ সেই চাঁদ সদাগর পড়বে শ্মশানের বস্ত্র গো। হাইরে নিষ্ঠুর নিয়তি, এ কি আমার দুর্দশা হলো গো। আজ সকল কিছু হারিয়ে যেন আমি নিঃস্ব হয়ে গেছি, আমি বলে নিঃস্ব হয়ে গেছি। এই ভরসা তুই কি ভেবেছিস এই চাঁদকে সর্বস্ব হারা করে তুই পুজো পাবি? কোনদিন নয়। ওরে কুচক্রী ভরসা, এর প্রতিশোধ আমি একদিন না একদিন অবশ্যই নেব। যদি তোকে সম্মুখে বাইরে ভাতার ছাড়ি, এই হেতাল যষ্টি দিয়ে একবার মেরেছিলাম, ভেঙেছি কাককালি, এবার যদি তোকে কোনোদিনও সম্মুখে পাই ভাগবো তোর মাথার খুলিটা কুচক্রী মনসা। তপ্ত বালুর চরে দয়াল কত মাথা ঘুরে কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। হে মহেশ্বর, পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। হে ভগবান,
যাও ভাই, এই ভিক্ষে করতে করতে তুমি নিজ দেশে ফিরে যাও। তুমি যা আমার আজ বড্ড উপকার করলে। এক মুষ্টি অন্যের জন্য আমি বড় লালায়িত। উদরে 7 দিন ধরে কোনো খাবার নেই। খিদের জ্বালায় যে আমি পথ চলতে পারি না। জীবনে সুখ আমি পাইনি, নীল আকাশে চাঁদ আমি চাইনি। জীবনে সুখ আমি পাইনি, নীল আকাশে চাঁদ আমি চাইনি। তোমার ভরসায় পথে নেমেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। সকলে আমায় ভিক্ষা দেবে গো মায়েরা। পাথরেও ফুল ফুটাও শুনেছি আমি, ওহলায় তার প্রমাণ পেয়েছি। পাথরেও ফুল ফুটাও শুনেছি আমি, ওহলায় তার প্রমাণ পেয়েছি। আমি ডাকি গো তোমারে ওগো দয়াময়, আমি ডাকি গো তোমারে ওগো দয়াময়। তোমার ভরসায় পথে নেমেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে, পথের পথিক হয়ে তপ্ত বালুর চরে দয়াল কত মাথা খুঁড়ে কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। ওগো মায়েরা, এই চাঁদ সদাগরে এই হাত দিয়ে কত অন্নহীনকে অন্ন দান করেছে গো। আজ শুধুমাত্র নিজের ক্ষুধা নিবারণ করবে বলে এই চাঁদ সদাগর আপনাদের কাছে ভিক্ষে চাইছে গো। আমি আপনাদের কাছে যাব, কেউ আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না গো। যার আতালের ধন পাতালে শোকায়, সোনার কুমড়ো কত গড়াগড়ি যায়। নিয়তি যে কার ভাগ্যে কখন কি লিখেছে, আজ সেই চাঁদ সদাগর ভিখারি সে যে আপনাদের দ্বারে দ্বারে যাবে। যে যা পারবেন অবশ্যই দান করবেন গো, দান করবেন। এই দুনিয়া জগৎ সেরা আনন্দ কালে অভিরত, আমি চাঁদিকে বলি তোমরা সুন্দরী নও, আমার মায়েরই মতো। গোলাদিকে বলি তোমরা মিষ্টি নও,
দামি সারাক্ষণ করে ছলমা লখাই তারি চেয়ে অধিক দামি আমার মায়েরই আঁচল। আমার খোকনের সোনা হীরা নাকি সোনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ছলমা তারি চেয়ে অধিক দামি আমার মায়েরই আঁচল। মাকে ছাড়া চাই না কিছু মাকে ছাড়া চাই না কিছু হীরা মানি কত শত জানকে বলি তুমি শনি ধরিল আমার মায়েরই মতন গোলাদিকে বলি তোমরা মিষ্টি নও আমার মায়েরই মতো। লখাই খোকা কি মা? লখাই মা? মাঝে আমার প্রেম মমতা বিধাতার দেওয়া উপহার মায়ের সাথে হই না কভু অন্য কারো তুলনা। লখাই মাঝে আমার প্রেম মমতা বিধাতার দেওয়া উপহার মায়ের সাথে হয় না কভু অন্য কারো তুলনা। মাঝে আমার বিশ্বময়ী মাঝে আমার বিশ্বময়ী জগত জননী আমি জাতিকে বলি তুমি শনি ধরিল আমার মায়েরই মতো গোলাদিকে বলি তোমরা মিষ্টি নও আমার মায়েরই মতো আমার মায়েরই মতো আমার মায়েরই মতো। লখাই মাগো আজ তোমাকে পেয়ে লখাই আজ আমার এই জীবন ধন্য হয়ে গেছে খোকা। শুধু তাই নয় না মা তুমি লখাই শুধু তোমার নয় আমার যে এই জীবন ধন্য হলো জননী জননী জন্মভূমি মোর স্বর্গাদবি করিয়সি যেই জননীর বাস স্বর্গে নয় স্বর্গ থাইকে কোনো যদি উঁচু স্থান থাকে সেটাই যে আমার গর্ভধারিণী মায়ের বাস। তবে মাগো লখাই বড্ড ক্লান্ত আমি সুন্দরভাবে সকাকে নিয়ে গেছিলাম সেই পুষ্পোদ্যানে পুষ্পচয়ন করিবারে লখাই সকাকে সঙ্গে করে খেলাধুলা করে এসেছি। তবে মা আমি এই মুহূর্তে শয়নকক্ষে গিয়ে স্বর্ণপালঙ্কে সুন্দরভাবে বিশ্রাম করতে চাই মা। তাই করে লখাই তবে চলো না মা চলো তুমি সুন্দরভাবে আমায় খাবার খাইয়ে দেবে আর সেই খাবার খেয়ে আমি শয়নকক্ষে স্বর্ণপালকে বিশ্রাম করব। চলো লখাই এসো মা। আমি হচ্ছি গণক ঠাকুর বাবা গণক ঠাকুর ও বল ও বল ও বল। এই তো আমি ছদ্মবেশী গণেক ঠাকুর সেজেছি। চাঁদকে এখন অনেক কষ্ট দিতে হবে, তাই এই মুহূর্তে গণক ঠাকুর সেজে চলে যাব ওই চম্পলা নগরের সনেকার কাছে। ওই সনেকার কাছে গিয়ে আমি সদাগরের কুকর্মের কথাগুলো বলবো,
তারপরে সোনাকে অনেক শাস্তি দেবে। হবল 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 ওলে তিতনো ওলে তিতনো ওলে তিতনো ওলে লামো ওলে লামো ওলে লামো ওলে তিতনো ওলে তিতনো 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 ওলে 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 লামো ওলে লামো 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 ওলে 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 তিতনো ওলে তিতনো 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 ওলে ওলে হবল তাই তো আমার খোকন সোনা সোনা পালকে ঘুমিয়ে রয়েছে। আর বিলম্ব করব না, আমি দাস দাসীকে ডাকি কেন না। দাসী, আমরা আছি মা। আছো? হ্যাঁ, আমার সঙ্গেই থাকো। বসে হবল হবল মা, বলছিলাম কি হ্যাঁ। রাজবাড়ির দরজায় কেউ যেন এসেছে। তাকে নিয়ে আসো। তিতনো বাবা যাও। বাড়িতে তো এত নাতি